ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, এটার রেসিপি এখন দেখাবো এবং বলবো। এখানে আমি যে ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম সেটা পরিবেশন করে দেখিয়েছি। সাথে ছিল বিএফসি থেকে আনা চিকেন ফ্রাই। এই ফ্রাইড রাইসটা খেতে অনেক টেস্টি হয়েছিল, বিভিন্ন রকম সবজি দিয়ে করেছি। আর এটার দেখতেও যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। এখন এই রেসিপিটা আমি বলছি। আমি নিয়েছিলাম হলো গাজর কুচি, পেঁপে কুচি, ক্যাপসিকাম কুচি, আর সাথে ছিল ব্রোকলি, সবুজ কালারের ক্যাপসিকাম ছিল। ব্রোকলি কুচি নিয়েছিলাম। প্রথমে আমি পেঁয়াজ তেলে দিয়ে, এরপর এখানে আমি গাজর কুচি, পেঁপে কুচি, আগে ভেজে দিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি পেঁপে গাজর। ভাজার পর এখানে সামান্য কাঁচামরিচ দিয়েছি। এখন আমি ভেজে সয়াবিন তেলে, ফ্রাইড রাইস সয়াবিন তেলে রান্না করতে হয়। এখন আমি এরপর ব্রোকলি কুচিটা আগে দিয়ে দিলাম। ব্রোকলি কুচিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিয়েছি, একদম যাতে সবজিগুলো একসাথে সুন্দর সিদ্ধ হয়ে যায়। সবজিটা কিন্তু আমি একেবারেই সিদ্ধ করে ফেলবো না, এটা আমি 80% সিদ্ধ করবো। আর বাকি সিদ্ধ হবে হলো যখন আমি এটা রাইসের সাথে ভাজবো তখন। এখানে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা বড় বড় মোটামুটি করেছি। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামটা পরে দিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু একটা সুন্দর ফ্লেভার, ফ্রাইড রাইসের ভাজি যে ফ্লেভারটা একটা ছড়িয়ে পড়েছে। এখন আমার এই ফ্রাইড রাইসের ভাজিটা করা শেষ। আমি এখন এই ভাজিটাকে একটা বাটিতে বেড়ে ফেললাম। বেড়ে এরপর আমি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য সেই কড়াইটাতে আবার একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এরপর পেঁয়াজটা ভেজে ব্রাউন করে নিয়েছি। তো এই বাদামি ভাজা পেঁয়াজটার ভিতরে আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। ডিম দিব, যেহেতু ডিমে 6টা ডিম দেবো, 6টা ডিমের জন্য সেই পরিমাণ লবণ দিয়েছি। আর কাঁচামরিচ কুচি দিলাম। এরপর আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে আমি এখন সুন্দর করে নিয়ে করে দিচ্ছি। নিয়ে এরপর আমি একে একে 6টা ডিম দিয়ে দেবো। দিয়ে ডিমগুলো এখন সুন্দর মতো ভেজে নেবো, ফোটা ফোটা করে নেবো। একদম অনেক টাইম নিয়ে এটাকে ডিমটা ভেজে ফোটা ফোটা করে নিতে হবে। এই ডিমটা ভাজতে অনেকটা সময় লাগবে, কারণ ডিমটা আসলে সুন্দর মতো একদম ভেজে নিতে হবে। সময় লাগে, এই সময়টা একটু বেশ খানিকটা সময় লাগে এই প্রসেসিংটা। এর মধ্যে আমি আবার এখানে আরেকটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি ডিমের উপরে। এভাবে আমি এখন ডিমটাকে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে একদম গোড়া গোড়া করে নিচ্ছি। আর ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে এরপর আমি রাইস সিদ্ধ করে রেখেছিলাম, পোলার চালটা সিদ্ধ করে রেখেছিলাম, একটু সয়াবিন তেল দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সেই চালটা আমি এখন এখানে দিয়ে দিব। চালগুলো দিয়ে দেবেন। এখানে বেশ অনেকটা ফ্রাইড রাইস হবে, সবজির পরিমাণ বেশি, সাথে ডিমও বেশি। এখানে চালটাও, পোলার চালটা বেশি দিচ্ছি। দিয়ে এখন আমি সুন্দর মতো ভেজে এখানে চালটি ভেজে একদম ডিমের সাথে রাইসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে এরপর এটাকে ভালো করে নেড়েছে। আর যেহেতু একটু লবণ কম কম মনে হচ্ছিলো, একটু লবণ দিয়েছি আর একটু জল দিয়েছি।
দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি সেই সবজি যে ভাজিটা ছিল সেই ভাজিটা এখন আমি দিয়ে দিচ্ছি। ভাজিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি নেড়ে চেড়ে একদম রাইসের সাথে সবজিটা সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি। এখানে আসলে খুব সহজ উপায়ে আমি ফ্রাইড রাইসটা করেছি। এখানে কোনো এক্সট্রা আলাদা কোনো মশলা বা কিছু ইউজ করিনি। নর্মাল একদম নর্মালভাবে সহজ রেসিপিতে করেছি, যাতে কেউ এইভাবে রান্না করে খেতে পারে। যারা নতুন বা ধনী বা যারা লোকেরা ছেলেরা এইভাবে সুন্দর মতো রান্না করে খেতে পারে। এখানে তেমন কোনো বেশি একটা প্রথম ইনগ্রিডিয়েন্টস নাই, সহজেই এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারি। এটা খেতে অনেক টেস্টি হয়েছিল এবং এটা আসলেই খেতে অনেক মজাদার হয়। আমি এখন সবার শেষে এখানে দিব একটু সয়া সস দিব। সয়া সসটা একদম শেষে দিচ্ছি। এটা লন্ডন থেকে আনা সয়া সস আপনার, এবং এটা দেওয়ার পরে এই ফ্রাইড রাইসের একটা সুন্দর ফ্লেভার আসে, ছড়িয়ে পড়েছে। এখন আমি রাইসটা ভালো করে নেড়ে চেড়ে এরপর এখানে এই যে সয়া সসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একদম মিক্স করে দিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা রান্না শেষ। আমি এখন এখানে এটাকে এখন পরিবেশন করব। আর এখানে সুন্দর একটা ফ্রাইড রাইসের ফ্লেভার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। এই যে ফ্রাইড রাইসটা আমি প্লেটে পরিবেশন করেছি এবং কিনে আনা চিকেন ফ্রাই ছিল, এখানে বিএফসি থেকে কিনে আনা চিকেন ফ্রাই, সেটা দিয়ে এই রাইসটা পরিবেশন করেছি। এভাবে আপনারা বাসায় ফ্রাইড রাইস সহজ উপায়ে রান্না করে খেয়ে দেখবেন। রেস্টুরেন্টের চাইতে কোনোভাবে কোনো অংশেই এই রাইসের টেস্ট কম হবে না, বরং রেস্টুরেন্টের চাইতে এই ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেশি হবে, কারণ এটা ঘরে বানানো এবং স্বাস্থ্যকর উপায়ে বানানো। এবং এখানে যেটা ব্যবহার করা হয়েছে তেল বা মশলাগুলো সবই স্বাস্থ্যকর এবং একটা হেলদি ফুড। তা কিনে খাওয়ার চাইতে